এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি তো কোনো দুষ্টু করিনি পুলিশ। তুমি নয়, অন্য একজন। অন্য একজন? কে? দিদিয়া। দিদিয়া? দিদিয়া কি দুষ্টু করেছে? আগে তুমি আমাকে সিম সিম ডান্স দেখাও, তারপরে আমি বলবো। সিম সিম ডান্স দেখালে বলবি তো? পাক্কা? পাক্কা। এক মিনিট। हुस्न तेरा तौबा 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 तौबा, हुस्न तेरा तौबा 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 तौबा। এই আব্রাকাডাব্রা গিলি গিলি। আচ্ছা এবার বল দেখি দিদিয়া কি দুষ্টু করেছে? দিদিয়া সামনে বই রেখে মোবাইলে রিলস দেখছে। তোরও দুষ্টুমি করেছে দিদিয়া? চ দেখি দিদিয়ার ঘরে। আমার শুধু বলে মোবাইলে নাকি পড়াশোনা করছে। নে বন্দুক নে, চ দেখি। যাই যাই যাই। এইটা তোমার পড়াশোনা হচ্ছে? মা তুমি? এই তোমার পড়াশোনা করার নমুনা? এই যে তোর কাম্মা ঘটা করে এসে আমাকে বললো তুই নাকি মোবাইলে পড়াশোনা করছিস, হ্যাঁ? আমাকে এটাও বললো যে ওই ফোনে নাকি কি ওই অ্যাপ নামিয়েছিস, সেটা দেখে পড়াশোনা করছিস। কোন অ্যাপে এরকম মানুষ 4 হাত পা তুলে নাচে বল দেখি? কি ভেবেছো মা বোকা? আমি কিচ্ছু বুঝি না, হ্যাঁ? না না মা, আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো। এই যে আমি পড়ছিলাম, আসলে অনেকক্ষণ ধরে পড়েছি তো, তাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রিলস দেখছিলাম। যতক্ষণ না তুমি পড়াশোনা শেষ করছো এই ফোন তুমি হাতে পাবে না, বলে দিলাম। বুঝেছো? আগে পড়াশোনা শেষ করো। ও মা, ফোনটা দাও না, তুমি ফোন পাবে না। ধুর বাবা, মায়ের কাছে সব কথা দিয়ে লাগানো, তাই না? দেখ আমি তোর কি করি। দাঁড়া দাঁড়া বলছি, ঝলমল তাড়াতাড়ি তৈরি হতে হবে, নইলে আমার অগ্নিদেব কুপিত হবেন। একবার মনে আছে রে বাবা, বললাম তো নিয়ে যাব। আরে বাবা একটু টাইম তো দেবে, আসছি। এই কার সাথে কথা বলছিলিস রে? আমার দেখে ফোনটা কেটে দিলি। বৌদি ভাই, ওই পিউ পিউ, হ্যাঁ হ্যাঁ পিউ পিউ, পিউর সাথে কথা বলছিলাম। ও না আমার খুব ভালো বন্ধু। পিউ? হ্যাঁ। নতুন কোনো বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ নতুনই বন্ধু। ওই কয়েকদিন যাবত আলাপ হয়েছে। ও না খুবই আন্ডারস্ট্যান্ডিং জানো তো, আর খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে। এই রে, বৌদি ভাই কি ধরে ফেললো নাকি? বৌদি ভাই বলছিলাম যে আমি না তোমার সাথে দেখা করতে আসলাম, আগে তুমি প্রমিস করো যে আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। প্রমিস করো। না, কি চাইছিস তার উপর নির্ভর করছে। তার উপর নির্ভর করছে না, আসলে ওই যে বন্ধুর নাম তোমাকে এক্ষুনি বললাম পিউ, ওর না আজকে বার্থডে, আর ও পিঠে খেতে খুব ভালোবাসে। আর তুমি তো পিঠে বানাতে মানে খুব ভালো বানাও, আমার বানাতে ভালোবাসো। তো আমি না ওকে বড় মুখ করে বলেছি যে মানে খুব প্রশংসা করে বলেছি যে তুমি দারুণ পিঠে বানাও, আর ও পিঠে খেতে খুব ভালোবাসে। এবার আমি ভাবছিলাম যে ওর তো আজকে বার্থডে, তাই তুমি যদি একটু পিঠে বানিয়ে দাও, মানে কয়েকটা পিঠে বানিয়ে দাও, তাহলে আমি যদি নিয়ে যাই ও সারপ্রাইজ হবে আর খুব ভালো লাগবে। প্লিজ একটু বানিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই বানাবো। তোর বন্ধু পিউ, হ্যাঁ সে তো খুব কাছের বন্ধু। সে যখন বলেছে পিঠে বানিয়ে দিতে হবে, খাবে সে, নিশ্চয়ই বানিয়ে দেবো, নিশ্চয়ই বানিয়ে দেবো পিঠে। এই রে, এখন যে আমাকে বেরোতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে তো। কি যে করি, মেয়েটা এত বড় মুখ করে বন্ধুটাকে বললো পিঠে খাওয়াবে। যাই ঝটপট করে কয়েকটা পিঠে বানিয়েই দিই, তারপর রেডি হব। কি হলো বৌদি ভাই, বানাবে না?
হ্যাঁ নিশ্চয়ই বানাবো। আসলে আমি ভাবছিলাম আমি কি পিঠে বানাবো। ও এইটা ভাবছিলে? থ্যাংক গড বৌদি ভাই, তোমাকে তো আমি কি বলি, থ্যাংক ইউ সো মাচ। হাত দাও, থ্যাংক ইউ। আচ্ছা আমি রেডি হয়ে আসি। এই জগন্নাথ দেব যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। আমায় রক্ষা করো, সব কাজ সময় মতন শেষ করতে হবে, আমাকে তো বেরোতে হবে। রক্ষা করো। গোটা ফ্যামিলিটাই তো ক্লাসলেস। একটা মেয়ে চুরি করার চেষ্টা করছে, তাকে শাসন না করে দিদিভাই উল্টে নিজের গলার হার খুলে আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে তেজ দেখাচ্ছে। হ্যাঁ ছোট বৌদি, বড় বৌদিরও না এটা একদম করা ঠিক হয়নি জানো তো। আমি তুমি থামো, একদম চুপ কর। আচ্ছা সব কথায় তুমি এরকম তালে তাল দিতে যাও কেন বলো তো? সব ব্যাপারে এক। আরে এই আপনার কি ব্যাপার বলুন তো? আপনি এই ব্যাপারটা নিয়ে তো রাগ করছেন কেন? পুরো ব্যাপারটা তো মিটে গেছে, সলভ। রিয়েলি তুহিনদা? হ্যাঁ, পুরো ব্যাপারটা সলভ হয়েছে মানে এক্স্যাক্টলি কে তোমাকে বলেছে পুরো ব্যাপারটা সলভড? তুমি শুনলে না দিদিভাই মিষ্টি মিষ্টি করে কতগুলো কথা আমাকে শোনালো, আর আমি একটারও জবাব দিতে পারিনি। এত সহজে কিচ্ছু সলভ হবে না। নেউলি, আমার মনে হয় ডিসকাশনটা এবার বন্ধ হওয়া উচিত। বৌদি বা বৌদির বাপের বাড়ির লোকজনকে নিয়ে কথা বলা মানে কিন্তু ক্লাস থেকে পড়ে যাওয়া। নেউলি, ঋষি, সেদিনকে তোর ট্রান্সফার কি একটা প্রবলেম হচ্ছিল? তুই আমাকে বলি 50,000 টাকা ট্রান্সফার করতে, বলেছিলি বাড়ি ফিরে দিয়ে দিবি। টাকাটা দে তো। ও তোর ওই 50,000 টাকা, রাইট? আরে বাবা, একেবারে 50,000। ঋষি, তুমি টাকা ধার নিয়েছো, তুমি আমাকে জানাওনি তো? সেই সেরেছি, ছোট শালা আজকে পুরো ডেট। শুনলে তো নেটের প্রবলেম ছিল তাই জন্য নিয়েছিলাম। এটা আলাদা করে কি বলবো বুবলি? আর তুই হঠাৎ করে আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করলি কেন? বলি মিন ভাই টাকাটা দিয়ে দে। 50,000, 50,000 তো ঘুমোচ্ছে না। ভয় পাস না, পেয়ে যাবি। ভয় পাচ্ছি না রে। 50,000 টাকা তোদের কাছে সামান্য হতে পারে, তোদের মতো বাবার ছাতার তলায় নেই তো। 1 টাকারও ভ্যালু আছে। 1 টাকাও খোলামকুচি নয় আমার জন্য। সেদিনকে তুই বলেছিলি তোর ট্রান্সফারের সমস্যা হচ্ছে, 50,000 টাকা ট্রান্সফার করতে আমি করে দিয়েছিলাম, ডিলে না করে। তুই বলেছিলি বাড়ি ফিরে দিয়ে দেবো, ভুলে গেছিস। দ্যাটস ফাইন, টাকাটা ফেরত চেয়েছি, কোনো অপরাধ নিশ্চয়ই করিনি। ওকে, দ্যাটস এনাফ। অনেক হয়েছে, আমার এটা ভালো লাগছে না ঋষি। প্লিজ এক্ষুনি টাকাটা ফেরত দাও, আর এখানেই ব্যাপারটা স্টপ করো। সামান্য একটা 50,000। Exactly, that's my point. 50,000 only. I'm really sorry to say Dada, but I'm sorry, but তোকে না মাঝে মাঝে দেখলে আমার বিশ্বাসই হয় না যে তুই উদয়ন সিংহ রায়ের ছেলে। তোকে দেখলে কিন্তু মনে হয়। ব্যঙ্গ করছিস? তুই যেভাবে নিবি।